এখন বাজে 2:03। রান্না সারলাম, স্নান ধান কিছু হয়নি, মানে সকালে চান করে তো পুজো করিনি, ওটা বাদ দাও। এই যে ছাদ জোড়া জামা কাপড়, যার মশাইটা একটু কেচে দিয়েছি। আমি মানে ওয়াশিং মেশিনে কে আছি, আমার ঢেকে নিজে কাচতে কুচতে পারি না। আচ্ছা, তোমাদের যেটা দেখাবার জন্যে ফোনটা হাতে নিয়ে আসলাম, কারণ আমার খুশি তোমাদের সাথে শেয়ার করব, তাই তো। এই দেখো, কাঁচা আম, অল্প পাকা আম, আরেকটা পেকেছে, আমি দেখে গেছি সকালে। কত পাকছে গো, কত পাকছে। এই দেখো, দেখাতে পারছি জানি না গো কী করে, দাঁড়াও। এই যে এই দেখো, একদম পাকা আম, মানে কত টুসটুসে আম ঝুলছে। খেয়ে খেয়ে তো মানে ভাতের জায়গায় আমরা এখন আম খাচ্ছি, জানো, এরম অবস্থা। এটা হচ্ছে পাকবে পাকবে করছে। আর এই দেখো, কাঁচা আম পাকা আম ঝুলছে। আমার বাড়ির কাছে পাকা আম ঝুলছে। এর থেকে আর কিছু বেশি লাগে? ঈশ্বরের থেকে কিচ্ছু লাগে না গো। বাড়ির কাছের আম, পাকা আম ঝুলছে। তোমরা হয়তো বলবে এটা খুব কমন, বাট আমার কাছে আনকমন, কারণ আমি এটা স্বপ্নেও ভাবিনি। এখন বাজে বিকেল 4:30, আর আমি সবে একটু শুলাম। খাওয়া আমার আজকে ভাগ্যে জোটেনি। আজকে সোমবার, 2 মে। কারণ পুটু কীভাবে বেরিয়ে গেছে বিয়াসের ঘর থেকে, দিয়ে একদম আমার আম গাছের ওপরে মগ ডালে তরতর করে কী করে চললো আমি জানি না। পুটু নেই, পুটুকে আমি দেখলাম আমাদের পেছনের পাঁচিলে, ছুটে গিয়ে ধরতে গেলাম, পুটু পালালো। সঙ্গে সঙ্গে আমি প্রেয়ার করলাম, যিশুকে বললাম, যিশু প্লিজ পাইয়ে দাও, ও এত ছোট, ও তো 1 পা গেলেই কুকুরগুলো আছে বড় বড়, ওদেরও আমি খাবার দাবার দিই, কিন্তু ওরা কি বোঝে, ওরা তো খেয়ে নেবে ওকে। তারপরে এবারে দেবশ্রীদের বাড়ি, মনিকাদের বাড়ি ছুটে ছুটে দেখলাম যে নেই। তারপরে বিয়াস বলল, কিছুটা বিয়াসকে বকলাম। তারপরে বিয়াস বলল, মা দেখো আম গাছের ওপরে বসে আছে। তা মা মেয়ে দুজনে তার আগে কিছুটা চিল্লে নিলাম। ও আমায় বললো, আমি ওকে বললাম, যাই হোক। তারপরে আমি তো কান্নাকাটি করছি। তারপরে দেখলাম আমাদের আম গাছে। তারপরে বিয়াস আমার ছাদে গেল, গিয়ে তারপর আস্তে আস্তে ওকে ডেকে 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 নিয়ে আসলো। তারপর ওকে কোলে করিয়ে আমি ঘুম পাড়িয়ে, এইভাবে দেখো, এভাবে বিয়াসকেও ঘুম পাড়াতাম দুপুরবেলা, 2 বালিশের মাঝখানে ঘুম পাড়িয়ে রেখেছি। আর ওই যে ওর মা বসে আছে, শয়তানটা একদম দেখে না নিজের বাচ্চাকে, পাজি মেয়ে, আবারও বোধহয় বাচ্চা হবে। আমার আর ভাল লাগছে না, দুপুরে যে খাওয়া জুটলো না। 4:10 বাজে, তখন আর কি খাবো বলো, একটু মুড়ি আর তরকারি খেলাম। আমার কাজের দিদি রাগ করছে, বলছে দেখেছো রান্নাবান্না সেরে খাওয়া হলো না তোমার আজকে। এলাম কী করবো বলো, এদের নিয়ে আছি। এ দেখো, কথা বললে ওর উঠে পড়ে, ও একটু ঘুম পাড়ে, ঘুমিয়ে আছে, আবার কথা বললে উঠে পড়ে, এভাবে শুয়ে ততক্ষণ ঘুমে রাখলাম, ও উঠে পড়লো আবার। কী বানাচ্ছিস এত রাত্রিবেলা? 11টা বাজে। স্মুদি। কী দি? স্মুদি। স্মুদি কী কী দিচ্ছিস সেখানে? কলা, কলা, আম, ফ্রেশ ক্রিম। কলা, কলা এভাবে কাটতে হবে? আজকে তো সে নিজে দায়িত্ব নিয়েছে, মিস দত্ত। তোর পুটু পরিত্রাহী চেঁচাচ্ছে, খেতে দেবো পুটুকে। আগে আমি এটা একটু করি ভিডিওটা। কলা, আম, ফ্রেশ ক্রিম আর ড্রাই ফ্রুটস আর কর্নফ্লেক্স। এটা হলে ভালো হতো না, ওটস হলে ভালো হতো, ওটস পাওয়া যায়নি। আর এটা হচ্ছে আমার গাছের আম, এটা হচ্ছে আমাদের গাছের আম। তো রেডি করে নিই, তারপর কেমন হবে একবার দেখাবো। ক্যামেরা চললে
নার্ভাস লাগবে, করতে পারবে না ঠিক করে। হ্যাঁ, এটা ওয়েট 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 ওয়েট, কি সুন্দর দেখতে হয়েছে, এটা কিউবিক সাইজের হলো। হ্যাঁ, ও মা, কোত্থেকে শিখলি? শি ইজ ভেরি পারফেক্ট দ্যান আর মাদার। আমি হলো তো এবার বটিতে বসে একদম পুরো দামে কেটে ফেলতাম, ও বলছে না কিউবিক সাইজের এভাবে কাটতে হবে। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। I like this type of words, inshallah, mashallah, I don't know, but बोलने में अच्छा लगता है। वाह, very good। I have the whole thing here. দেখতেও ভালো হচ্ছে। You can add the chilka. ঠিক আছে, এটা পুরোটা দিয়ে দিবি, আমটা পুরোটা দে। হ্যাঁ, কেন হাফ দিবি? পেট ভরবে না তো, রাত্রিবেলা খিদে পেয়ে যাবে। আরে বেশি করে কর না, আমি এক ঢোক খাবো খন। কর কর। ওয়াও, মানে ফাইনাল লুক অফ আওয়ার স্মুদি। আমি তো ভাত খাওয়ার পর একটু খাবো, খুব ভালো। তো সব গার্ডারে পেঁচিয়ে রেখে দে, ভালো হয়েছে, রেখে দে। কর্নফ্লেক্স, কলা, আম, কাজু, কিশমিশ, ফ্রেশ ক্রিম, তারপরে আমুল লস্যি। বাহ, ফাইন, ভালো হয়েছে। এখন বাজে রাত 11টা। আমি 11:15 প্রেয়ার সেরে উঠে তারপর বললাম কি একটু 5 মিনিটের ন্যাপ নেব বলে একটু ঘুমালাম, একটু শুলাম, ঘুমিয়ে পড়েছি জানো। এখন বাজে রাত 11টা, ভাবো। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এত গরম পড়েছে পাগলের মতো, সারা গায়ে ঘামাচি ভর্তি। তো আজকে রান্নাটা দেখিয়ে নিই। আজকে হচ্ছে 3 তারিখ। আজকে হচ্ছে করেছি রুই মাছ আলু দিয়ে ঝোল, এখানে করেছি আলু পটলের তরকারি, এটা নিরামিষ করে, আর ডাল সেদ্ধ, আর করেছি মাছের ডিমের বড়া। এই ছিল আজকের আমার রান্না। আর এখন দেখো বামুনের বাগানে নিকষ অন্ধকার, কিন্তু তার সাথে খুব সুন্দর একটা হাওয়া বইছে, বৃষ্টি নামলো। আর বৃষ্টি নামলো বলেই ক্যামেরাটা ধরলাম, কারণ মুখ চোখের কি অবস্থা, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, এত গরম এত গরম। যাই হোক, আর এই বৃষ্টিটা ভেবে ভাবলাম একটুখানি তোমাদের এই শ্রীমুখটা দেখাই। তোমরা সবাই ভালো আছো তো? সবারই কথা সঙ্গে থাকবে, পাশে থাকবে সব সময়, ঠিক আছে? আর তোমাদের সবার মধ্যে সবারই আছে, সেই ত্রেতা যুগ থেকে আছে। চলো আরেকটা ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো সবাইকে, সঙ্গে থেকো সবারই কথা। ভালোবাসি তোমাদের।